আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পূর্বদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে একটা ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাস কত নাম্বার আয়াত, রুকু কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সেই ব্যাখ্যা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন, আমরা যারা ভিডিওটা দেখতেছি সকলকে আন্তরিক ও মোবারকবাদ। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সূরা ইখলাস 112তম সূরা, আয়াত নাম্বার হলো 4, রুকু নাম্বার 1। ইখলাস অর্থ একনিষ্ঠতা, গভীর অনুরক্তি। সূরা ইখলাস নাজিল হয়েছে শিরক থেকে আমরা মুক্তি লাভ করার জন্য। মূলত এই সূরা নাজিল হয়েছে। হাদিস শরীফের মধ্যে কি বলেছেন আমরা একটু শুনে নেই। একদা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খায়বরের কয়েকজন ইহুদি নবীর দরবারে এসে বললেন, হে আবুল কাসেম, ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি, পৃথিবী পানির ফেনা থেকে তৈরি করেছেন আল্লাহ তাআলা, কিন্তু তোমার রব কিসের থেকে তৈরি আমাদেরকে বলুন। তখন আল্লাহর হাবিব কোনো জবাব দেন নাই। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা ইখলাস আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন ওহী হিসাবে। তখন আল্লাহর হাবিব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমার রব কোনো কিছু থেকে তৈরি নয়, কোনো বস্তু তৈরি করেনও না, তিনি জন্ম দেন না, জন্ম থেকে তিনি সৃষ্টিও না। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা হাদিসের মধ্যে এসেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা নাজরানের 7 জন খ্রিস্টান পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। সাক্ষাৎ করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাক্ষাৎ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনার রব কিসের থেকে তৈরি? তখন আল্লাহর হাবিব দোজাহানের বাদশাহ সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ কোনো কিছু থেকে তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে এতটুকু আলোচনা করলাম। আমাদের সামনের বাকি অংশটুকু আপনারা পরে ভিডিওতে পাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।